না, এটা পুলিশের ওপর নয়, এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ, মানুষের ওপর। পুলিশের আস্থায় নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো, এটা অত্যন্ত বিপদগামী। এবং আপনাদের সাহায্যটা অত্যন্ত দরকার, যেখানে মানুষকে ধৈর্যের পরিচয়। আইন আপনার নিজের হাতে নেবেন না। দেখুন, ক্রিটিসাইজ করতে 2 মিনিট লাগে। আমি আপনাকে বলে দিলাম, আপনি আমাকে একটা ক্রিটিসাইজ করলেন, এই যে বললেন পুলিশের উপর চলে না, এটা মানসিক ধৈর্য চলে যাচ্ছে। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। হঠাৎ করে একজন কেউ এটা রটিয়ে দিচ্ছে, যেরকম ওই এর আগের ঘটনাটাই ঘটলো, হঠাৎ করে রটিয়ে দিচ্ছে, মানুষ পাগলের মতন একটা লোককে মারতে শুরু করে দিচ্ছে, জানলোই না, অর্ধেক লোক জানলোই না। একটা আপনি স্প্যানের মোড়ে চোর করে একটা লোককে আপনার সাথে রাখ, আপনি চোর করে একটা লাথি মধ্যে 50টা লোক এসে তাকে লাথি মারতে শুরু করে। এই মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে, হুজুক হয়ে যাচ্ছে। এটা মারাটা একটা হুজুক হয়ে যাচ্ছে। শুধু এখানে তো নয়, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে দেখা গেল, এই যে এটা একটা মাস কাউন্সিলিং এর দরকার আছে। কেন করা হচ্ছে, কেন আমি ধৈর্য হারাবো? আমি এটা সিভিলাইজ সোসাইটিতে থাকি, একটা ফোন আমার হারিয়ে গেছে, আমার এত ধৈর্য দিতে হবে কেন যে আমি তার জন্য একটা মানুষকে খুন করে দিতে পারবো? আর একজনের ফোন হারিয়েছে, 10 জন 50 জন মিলে এসে মারছে, মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে। এই সিভিলাইজেশনটার অত্যন্ত দরকার হচ্ছে যে তাদের নিজেদের মানসিকভাবে ঠিক রাখার। আমরা সবাই যদি ভাবি যে না আমি ঠিক করছি, তাহলে সিভিলাইজেশন থাকবে না। আমি আজকে একজনকে মারছি, কালকে আরেকজন আরেকটা জায়গায়, আমি যাবো অন্য জায়গায়, আমাকে আরেকজন মারবে। কলকাতায় আমি একজনকে মারলাম, আবার মালদায় গিয়ে আমাকে দেখে বলবে একে চোর এই চোর এসেছে, আবার দুম মারবে। তাহলে তো সোসাইটিটাই শেষ হয়ে যাবে।